আসসালামু আলাইকুম। হেই, আজকে আমরা একটু মোরালিটি নিয়ে একটু আলোচনা করি। Socrates said that nothing evil can happen with a good man either here and hereafter. সক্রেটিস বলেছিলেন যে একজন মানুষের সাথে দুনিয়া এবং কি পরপারেও খারাপ কিছু ঘটতে পারে না। তিনি মনে করতেন যে আসলে আমাদের যে সোল বা আত্মা, এই আত্মাটা হলো ইমমর্টাল। এই আত্মার ক্ষতি মানে আমাদের ক্ষতি, আর আত্মার ক্ষতি না হলে তাহলে সেটা আমাদের ক্ষতি না। এখন এই যে ইমমর্টাল বা সোল, আত্মা, এই আত্মার ক্ষতি হবে কেন, কিভাবে? সেটা হলো আমাদের যদি মোরালিটি ঠিক না থাকে, আমাদের যদি নৈতিকতা ঠিক না থাকে, আর এই নৈতিকতার অবক্ষয়ের মাধ্যমে আমাদের সোল বা আত্মার ক্ষতিগ্রস্ত হয় এবং সেটাই আমাদের প্রকৃত ক্ষতি হয়ে থাকে। তো আমাদের সমাজে চলতে গেলে দেখা গেছে যে এখন আমাদের সমাজটা খুবই টক্সিক এবং বস্তুবাদী। তো আমাদের এই ক্ষেত্রে দেখা যায় যে মোরালিটিকে গুরুত্ব দেওয়া হয় না, নিজের স্বার্থ আদায়ের ক্ষেত্রে বেশি গুরুত্ব দিয়ে থাকি আমরা। এখন বলতে পারেন, ভাই আপনার মোরালিটি খুবই স্ট্রং নাকি? দ্যাট ইজ নট ট্রু। আই এম অলসো ট্রাইং টু ফর স্ট্রং মাই মোরালিটি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। চাইলেও আপনার হুট করে একটা ভালো অবস্থানে যাওয়া যায় না। সবসময় চেষ্টা থাকতে হয় যে মোরালিটিকে স্ট্রং করার জন্যে। তো তো অনেক দেখা যায় যে বর্তমানে আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে মোরালিটির খুবই অবক্ষয় দেখেছে। অনলাইন যুগ, আই এম নট সাপোর্টিং দ্য রিলেশন, বাট যখন একটা দেখেছে অনেকে একটা রিলেশনে একজনের সাথে আরেকজন রিলেশনে জড়িয়ে আছে, কিন্তু দেখা যায় যে সে একজনের সাথে একটা রিলেশন আছে, আবার অন্যজনের সাথে আবার একটা গোপনে গোপনে রিলেশন করে। তো এই যে একটা মোরালিটির অবক্ষয়, অন্যকে একটা ফাঁকি দেয়া। তো আমি বলতেছি না যে রিলেশনকে প্রমোট করা বা এরকম না, কিন্তু ভাই যেটাই করো সেটা কিন্তু একটা নিজস্ব একটা মোরালিটি থাকতে হবে। হ্যাঁ, যে আমি একটা দেখাচ্ছি এক জিনিস সবার সামনে, কিন্তু গোপনে গোপনে আমি অন্য জিনিসটা কন্টিনিউ করে যাচ্ছি, সেক্ষেত্রে খুবই ভেরি ডিসগাস্টিং অ্যান্ড হুইচ ইজ দ্য ভেরি হার্মফুল ফর সোসাইটি, অলসো মাই ওন সোল। আমার নিজের আত্মারও এটি ক্ষতি, কারণ আমি নিজের কাছে তো নিজে সৎ না, যে এই কাজটা নিজের কাছে নিজে সৎ থাকতে পারি নাই, এমন একটা কাজ করে যাচ্ছি। তো এই ক্ষেত্রে খুবই একটু গুরুত্ব দেওয়া উচিত যে আমি যেন আমার নিজের কাছে সৎ থাকতে পারি, যাই করি। তাহলে কি হবে, মানে নিজের ভিতরে একটা স্ট্রেংথ গ্রো করবে। কিন্তু যদি আমি নিজের কাছে নিজে না সৎ থাকি, তাহলে কিন্তু আমি সবসময় একটা একটা ফ্রাজিল একটা মাইন্ড সেট আপ নিয়ে আমি চলবো। সবসময় মনের মধ্যে একটা দুর্বলতা কাজ করবে। কিন্তু আমার যদি মোরালিটিটা স্ট্রং থাকে, সবসময় আমার বুক ফুলিয়ে আমি চলতে পারবো। তো এই ক্ষেত্রে সর্বদিক দিয়ে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল প্লেজার, মেন্টাল হ্যাপিনেস, এগুলোর জন্য আমাদের একটা মোরালিটিটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা বিষয়ে সৎ থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ আমাদের লাইফটা সুন্দর হবে। কিন্তু যদি আমি দেখাচ্ছি, শো আপ করতেছি একটা, কিন্তু আবার আমি ভিতরে ভিতরে অন্য কিছু পোষণ করতেছি এবং কি অন্য কিছু করেও যাচ্ছি, সেটা দ্যাট উইল বি ভেরি হার্মফুল ফর আওয়ার ওন লাইফ অ্যান্ড ওন সোল। তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মোরালিটিকে স্ট্রং করে দেখ এই রমাদানের উপলক্ষে, এবং যে অবস্থায় আছে গ্র্যাজুয়ালি আপগ্রেড হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।